রবিবার সকালে কোচবিহারে ভবানীগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পর্যবেক্ষণে বিশেষ অভিযান চালালো প্রশাসন। সবজি, কাঁচামাল, মুদি সামগ্রী সহ বিভিন্ন পণ্যের দাম নির্ধারিত নিয়ম মেনে রাখা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় এই দিনে পরিদর্শনে। অভিযান চলাকালীন দোকান পরিদর্শন করে মূল্য তালিকা এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন আধিকারিকেরা। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিক্রম প্রসাদ, কোতোয়ালি থানা আইসি সুকুমার ঘোষ, ম্যাজিস্ট্রেট, বিজেপির সহসভাপতি এবং সমাজসেবী বিরাজ বোস সহ অন্যান্য প্রশাসন ও পুলিশের অন্যান্য আধিকারিকেরা। সাধারণ মানুষ অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে এই সরকারকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে এসছে। সাধারণ মানুষের যে চাহিদা আছে সেটা পূরণ করতে সরকার বদ্ধপরিকর এবং এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, বিশেষ করে সবজি, চাল, ডাল, গালামালের দোকানের যেসব জিনিসপত্র, সেগুলোর দাম ব্যবসায়ীরা সঠিকভাবে ক্রেতাদের কাছ থেকে নিচ্ছে কিনা তার রেট চার্ট সরকার থেকে পাঠিয়েছেন প্রশাসনের কাছে এবং সেই রেট চার্ট নিয়ে ওনারা সারপ্রাইজ ভিজিট করছেন আজকে বাজারে। এই পুরান বাজার, এখানে শহরের বেশিরভাগ মানুষ বাজার করতে আসেন। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, তারা যে মূল্যে বিক্রি করছে সঠিক মূল্য কিনা এবং ক্রেতারা সঠিক মূল্যে পাচ্ছেন কিনা সেটা দেখার দায়িত্ব সরকারের এবং সেটা দেখার একটা পার্ট আজকে শুরু হলো ভবানীগঞ্জ বাজার দিয়ে। আশা করি ব্যবসায়ীরাও খুশি, প্রশাসনের লোকেরা এসছেন, আমরা দলের তরফ থেকে এসছি এবং ক্রেতারাও খুশি হবেন যে সরকার একটা চিন্তাধারা নিয়েছে যাতে সাধারণ মানুষের থেকে বেশি পয়সা যাতে বাজারে খরচ না হয়। এটা একটা নিত্য নৈমিত্তিক জিনিস, যদি খরচা বেশি হয় মানুষের পকেটে টান পড়বে, সেটা দেখার দায়িত্ব সরকারের। সেই জন্য প্রশাসনের তরফ থেকে আজকে সাধারণ মানুষকে বোঝানো যে সরকার সজাগ দৃষ্টি রেখেছে এই গালামাল, কাঁচামালের যে দোকানগুলো আছে সেগুলো দেখার। সেই জন্যই ওনারা এসছেন এবং আমরা খুব আশাবাদী। আজকে সব ঘুরে দেখলাম যে বাজারে ব্যবসায়ীরা ঠিকভাবেই ব্যবসা করছেন। আজকে পুলিশ এসেছিল, দেখলাম বাজার পরিদর্শনে। কি বললেন? বললো আমাকে জিজ্ঞেস করলো আদা কি বাজার, আমি বললাম 125-30। গাজর কত? গাজর 50 টাকা হোলসেল বেচি, আমরা পাইকারি বেচি। আলু কত? 8 টাকা 9 টাকা। এই তো বললাম, একদম সঠিক বলেছি। যেটা আমরা হোলসেল বেচি আমাদের কাছে নিয়ে খুচরো বেচে, এই আর কি। আমরা হোলসেল পাইকারি বেচি, আমাদের কাছে যারা নেয় ওরা খুচরো বেচে। ওরা এক একজন এক রকম দাম বেচে, এটা তো আমি বলতে পারছি না। কাঁচামাল বাজার আপ ডাউন হবেই, আমদানি থাকলে দাম কম, আমদানি না থাকলে দাম বেশি। সজনা ডাঁটা 100 টাকা কিলো বিক্রি হচ্ছে, বাজারে মাল থাকলে 80 টাকা বিক্রি হচ্ছে। এই তো বললো না, ঠিক আছে, নরমাল আছে। বর্তমান সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।